earlier, Group B officers. They have know said pretty well they are not qualified. Officer will not be qualification. For micro observers, yes, Manoj. For micro observers, In West Bengal, SDM is a Group A officer. no. It's for micro observers, Manoj. Group B officers are allowed. They are not observers, please. They are asking for this officer as ERO. We are not concerned about micro observers. We are only concerned about the RU state is not obligation to provide the officers in the rank of ERO. Manoj, you can answer that because I have the. yes, you can answer. Yeah, take the letter. Yes. Group B officials is what we work I on. mean, we are disappointed to see that this kind of both we were expecting the states will the election May I commission just- will cooperate. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ফাটাবাস বলে বাংলায় একটা কথা আছে, যদিও কথাটা অতি চলতি অর্থেই ব্যবহৃত হয় এবং অতি চালাকির ফলে গলায় দড়ির কথার সঙ্গে বেশ একটা মিল আছে। আর সেইটাই এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন বলে অনেকেই কিন্তু মনে করছেন। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে এসআইআর, সেই এসআইআরের মামলা সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং আজকেও সেই মামলার শুনানি হয়েছে। আর সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার রীতিমতো ফাটাবাসে পড়তে চলেছেন বলে কিন্তু আইন বিশেষজ্ঞরা মনে করছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাটাবাসে পড়তে চলেছেন তার আমরা ব্যাখ্যা করব, কিন্তু এদিন এই এসআইআর মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি চালাকি ধরে সুপ্রিম কোর্ট মোদ্দা কথায় মানে গোদা বাংলায় কি জানালো সেটা একটু পয়েন্ট আকারে জেনে নেব। প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে আইনজীবীদের দলটা কাজ করছিল সেই আইনজীবীদের দলটাকে দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। এমনিতেই সাধারণ মানুষ একজন উকিল জোগাড় করতে পারে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের টাকায় যেসব আইনজীবীদের দাঁড় করিয়েছেন তাদের একসঙ্গে এদিন সুপ্রিম কোর্টে দাঁড়াতে দেখে অনেকেই তো চাঁদের হাট বলে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালো ওড়না জড়িয়ে নিজে তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেনই, কিন্তু আতঙ্ক কাটাতে এবার যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সুপ্রিম কোর্টে যত বড় বড় আইনজীবী সবাইকে তিনি এবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দিয়েছেন এবং পুরো টাকাটা ওই যে বললাম যে জনগণের পকেট থেকেই কিন্তু খরচা হচ্ছে। কে নেই সেই আইনজীবীদের দলে? কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সিংভি, আইনজীবী শ্যাম দেওয়ান থেকে শুরু করে আইনজীবী মেনকা গুরুস্বামী, মানে এদের মতো আইনজীবীকেও মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ভাড়া করে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এদিন সুপ্রিম কোর্টে লাগিয়ে দিয়েছিলেন। আর তাদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও প্রায় 30-40 জন আইনজীবীর তো দল ছিলই। সবাই মিলে এদিন তারা কমিশনের একমাত্র আইনজীবীর বিরুদ্ধে লড়ে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কি হলো? ফলাফল যেটা হলো তাতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ঠেকাতে যে চালাকি, সেই চালাকির কাফিনে শেষ পেরেকটা এদিন সুপ্রিম কোর্ট পুঁতে দিল। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে এই এসআইআরের মামলাটার একটা এমন ব্যবস্থা করে দিল যে ব্যবস্থার পর মমতা বন্দ্যোপাধ্যায় আর এই এসআইআর নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের টালবাহানা করতে পারবেন না, ভবিষ্যতে কোনো ধরনের গালাগালি দিতে পারবেন না। যে গালাগালিটা এখন তিনি বিজেপিকে কিংবা কমিশনকে দেন, সেই গালাগাল দিয়েই তো তিনি ভোটের বাজার গরম করেন, ভোট কুড়োনোর চেষ্টা করেন। সেটাই কিন্তু এদিন সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল। পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট এদিন এই যে এসআইআরের নাম ঝাড়াই পোছায়ের দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার বনাম ইলেকশন কমিশনের যে এসআইআর মামলা, সেই মামলার নির্দেশে পরিষ্কারভাবে যেটা এদিন জানিয়ে দিল যে এবার আর ইআরওরা নয়, এবার কে সত্যি ভোটার আর কে ভুয়ো ভোটার সেটা ঠিক করবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের বিচারপতিদের একটি কমিটি। সেই কমিটিতে যেমন অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন, ঠিক তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের অধীনে যেসব বিচারপতিরা রয়েছেন তাদেরকে রাখা হবে। প্রয়োজন পড়লে সেই কমিটিতে কেন্দ্রের আইএএস আধিকারিকদেরও রাখা হবে, কিন্তু সেই কমিটিতে রাজ্য সরকারের কোনো আধিকারিককে রাখা হবে না।
বন্ধুরা বুঝতে পারছেন? অর্থাৎ পুরো খেলাটা কিন্তু ঘুরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা এতদিন ধরে খেলছিলেন, যে তিনি পুরো এসআইআরটাকে এমনভাবে ঘেঁটে দেবেন যে যাতে ইলেকশন কমিশন খেয়ে হারিয়ে যায়। শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, সুপ্রিম কোর্টও যাতে পুরো ব্যাপারটা দেখে বিরক্ত হয়ে এই এসআইআর প্রক্রিয়াটাকেই ঝুলিয়ে দেয় কিংবা বাতিল করে দেয়। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা স্বীকার করেছেন যে এই এসআইআরটা 26-এর বিধানসভা ভোটের পরে যদি হয় তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটের আগে তিনি এসআইআরটাকে কোনো মতেই হতে দেবেন না, এটাই তো তিনি পণ করেছিলেন। আর সেটা করার জন্য তিনি কি করেছিলেন? সেটা করার জন্য তিনি ইআরও থেকে শুরু করে বিএলআরও এমনকি মাইক্রো অবজারভার পর্যন্ত ঠিকঠাকভাবে ইলেকশন কমিশনকে দেয়নি। আর যাদেরকে বা দেওয়া হয়েছিল, যাদেরকে ইলেকশন কমিশনের কাজে লাগানো হয়েছিল, তাদের বেশিরভাগই ছিল অযোগ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকেননি, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের তরফে একেবারে সুপ্রিম কোর্টে এই এসআইআর এর বিরুদ্ধে মামলা ঠুকে বসেছিলেন। দাবি করেছিলেন যে এই যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, সেই এসআইআরটা নাকি ঠিকঠাক মতো হচ্ছে না, সেই এসআইআরে ইলেকশন কমিশন যেটা করছে সেটা কোনো রাজ্যে করা হচ্ছে না, এবং সংবিধান মেনে নাকি পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না। এটাই ছিল মোদ্দা কথা। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন যুক্তিকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়েছে। বলেছে যে রাজস্থান কিংবা গুজরাতে যে নিয়মে এসআইআর হচ্ছে সেই নিয়মেই পশ্চিমবঙ্গে এসআইআর হতে হবে। এটা কে বলেছে? কোথায় লেখা আছে? ইলেকশন কমিশন যদি মনে করে তাহলে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে এসআইআর করতেই পারে, এটা ইলেকশন কমিশনের ব্যাপার। কিন্তু আপনারা যেভাবে ইলেকশন কমিশনকে অসহযোগিতা করছেন, বারবার আধিকারিক দেওয়ার নামে সময় কেড়ে নিচ্ছেন, সময় চুরি করছেন, সেটা কাহাতক সহ্য করা যায়। পাশাপাশি সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যে যেভাবে এই রাজ্য সরকার 5 বছর পরেই একজন বিডিওকে এসডিএম বানিয়ে দিচ্ছে, তার 3 বছর পরেই ডিএম বানিয়ে দিচ্ছে, আর তাকেই নির্বাচন কমিশনকে দিয়ে যোগ্য আধিকারিক বলে চালাতে চাইছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, রাজ্য সরকারের ক্ষমতা আছে, কোন এসডিএমকে ডিএম বানাবে, কোন বিডিওকে এসডিও বানাবে, সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু ইলেকশন কমিশনের যেটা নিয়ম, সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। ফলে সুপ্রিম কোর্ট কিন্তু এদিন দুই পক্ষের বক্তব্য শোনার পর এতটাই তিতি বিরক্ত যে পরিষ্কার প্রধান বিচারপতি এটা বলতে বাধ্য হলেন যে পশ্চিমবঙ্গে এই এসআইআরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেটা অনাকাঙ্ক্ষিত। কেউ কাউকে বিশ্বাস করছে না, দুটি সাংবিধানিক সংস্থা নিজেদের উপর কোনো মতেই ভরসা করছে না। ফলে বাধ্য হয়েই তারা পুরো ব্যাপারটাকে এবার জুডিশিয়ালি সমাধান করতে চাইছেন। আর এর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা অনুরোধ করবেন যে যাতে শনিবার ইলেকশন কমিশন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সচিবদের নিয়ে বিচারপতিরা বৈঠকে বসেন এবং কমিটি গড়ে সেই কমিটির মাধ্যমে যাতে এসআইআর এর যে বাকি কাজ সেই কাজটা সম্পূর্ণ করেন। আর সেই কমিটিতে কারা থাকবে বন্ধুরা আগেই জানালাম। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল টার্গেট, মূল উদ্দেশ্য, সেটা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেল। কি মূল উদ্দেশ্য? মমতা বন্দ্যোপাধ্যায় এই 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর বানচাল করার একটা লক্ষ্য নিয়েছিলেন, টার্গেট নিয়েছিলেন। সেই টার্গেটটা কিন্তু বানচাল হয়ে গেল, কেননা সুপ্রিম কোর্ট কিন্তু এদিন পরিষ্কার জানিয়ে দিল যে আগামী 28 তারিখেই কিন্তু ইলেকশন কমিশনকে তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর সেই তালিকা প্রকাশ করতে গিয়ে যদি কিছু নাম বাদও যায় তাহলে অতিরিক্ত একটা তালিকা পরে বের করে দেওয়া হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে এসআইআরটা এই ভোটের আগে থেমে যাক, সেটা কিন্তু কোনোভাবেই হলো না। দ্বিতীয় যে জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ধাক্কা খেলেন সেটা হচ্ছে রাজ্যের যে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তাটা তিনি কমিশনের কাজে দেখাতে চেয়েছিলেন, সেটা নিয়েও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট রীতিমতো বিরক্তি প্রকাশ করে রাজ্য সরকারকে দু গালে দুটো চর লাগিয়ে দিয়ে যেটা জানিয়ে দিল যে এই খেলা কিন্তু আর চলবে না, অনেক হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট এই রাজ্য প্রশাসনকে ইলেকশন কমিশনের কাজে সাহায্য করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটাও যে ঠিকঠাক মতো পালন হয়নি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে পারছে, এবং এর জন্য রাজ্যের ডিজিকে কিন্তু এর আগে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট আরও একবার শেষবারের মতো রাজ্য সরকারকে এই কথাটা বলে দিল যে এই খেলা খেললে কিন্তু চলবে না।
আর তৃতীয় যে ধাক্কাটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বুকে বাজবে সেটা হচ্ছে এই যে কমিশনের নতুন ভোটার তালিকা প্রকাশের দিন একেবারে বেঁধে দেওয়া। যেদিন ইলেকশন কমিশন নতুন ভোটার তালিকা প্রকাশ করতে চাইছে সেদিনটাকেই পুরোপুরিভাবে সমর্থন করা। সেটা পিছনের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছিলেন। এতজন আইনজীবীকে আজকে লাগিয়ে এটাও বলার চেষ্টা করেছিলেন যে ভোটার তালিকায় যদি অনেক মানুষের নাম বাদ যায় তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ওইসব ট্যাফও চলবে না, ওইসব বাহানাবাজি চলবে না। যেদিন সংশোধিত ভোটার তালিকা বেরোনোর কথা সেদিনই বের হবে, সেদিনই ইলেকশন কমিশনকে সেই তালিকা বের করতে হবে। এবং রাজ্য যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারে, কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, ইলেকশন কমিশন দেখবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বিরুদ্ধে মানুষকে খুঁচিয়ে যে একটা হাওয়া গরম করে রেখে পুরো ব্যাপারটাকে শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছিলেন, সেটাতেও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছে। তাহলে কথা যেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের এত বড় দল, সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীদের রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরোধিতায় দাঁড় করিয়ে দেওয়া, তারা করলেনটা কি? তারা বন্ধুরা এতটুকুই করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে যেহেতু কোনোভাবেই ভরসা করছেন না, জ্ঞানেশ কুমারকে যেহেতু তিনি বিজেপির লোক বলে দাগিয়ে দিয়েছেন, ফলে এই এসআইআর এর কাজটা যাতে ইলেকশন কমিশনের হাতে না থাকে সেই চেষ্টাটাই এদিন সেই সব আইনজীবীদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করানোর চেষ্টা করেছিলেন। আর সেটাতে বলতে হবে কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় সফলও হয়েছেন, কেননা এবার এই ইলেকশনের কাজে বিচারপতিরাও কিন্তু অংশ নেবেন। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে কিছুটা সফল হয়েছেন। সেটাকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বড় জয় বলে চালানোর চেষ্টা করছেন। এসআইআরকে নিয়ে তারা জয় বলে দাবি করছেন। কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের গালে চড়টা খেয়ে ফেলেছেন। কেন তারা এই কথা বলছেন? কেননা বিরোধীদের যেটা বক্তব্য যে এই যে হাইকোর্ট নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালার্জি আছে। এর আগে কিন্তু বিভিন্ন মামলাতে হাইকোর্ট যে রায় দিয়েছে সে নিয়ে তৃণমূলের নেতা নেত্রীরা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা খুব একটা খুশি হতে পারেননি। তারা কিন্তু বিচার ব্যবস্থাকেও বিজেপির কেনা গোলাম বলে কিন্তু রাজনৈতিকভাবে মন্তব্য করে বসে আছেন। এমনকি এই যে এসআইআর এর প্রথম দিকের মামলা, সেই মামলাও কিন্তু হাইকোর্টেই প্রথমে উঠেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মামলাটা হাইকোর্টে রাখতে চাননি। আর রাখতে চাননি বলেই কিন্তু সেদিন হাইকোর্টে ভিড় জমিয়ে পুরো মামলার শুনানি বানচাল করে দিয়ে তিনি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলতে গেলে এদিন ঘুরিয়ে সেই সব মামলার পুরো দায়িত্ব সেই হাইকোর্টকেই দিয়ে দিল, হাইকোর্টেই কিন্তু ফিরিয়ে দিল। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত খেলা, সেই খেলার কি হলো? একদিকে তিনি এসআইআর বানচাল করতে গিয়ে পুরো ফেল মারলেন, আর অন্যদিকে তিনি ভেবেছিলেন যে এসআইআর এর যা কিছু হওয়ার, মানে এ নিয়ে স্থগিতাদেশ যদি হয়, এসআইআরকে যদি আরও পিছিয়ে দেওয়া যায়, ভোটের পরে যদি পিছিয়ে দেওয়া যায়, সেই চেষ্টার কাজটা তিনি সুপ্রিম কোর্টে করতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে ভেবেছিলেন যে তিনি সেটা করাতে পারবেন, হাইকোর্টে সেটা হবে না। আর সেই জন্যই না তিনি সুপ্রিম কোর্টে এত বড় বড় বাঘা বাঘা আইনজীবী লাগিয়েছিলেন। এই আইনজীবীদের একজনকে সুপ্রিম কোর্টে দাঁড় করাতে গেলে নাকি কোটি কোটি টাকা খরচা হয়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব বাঘা বাঘা আইনজীবীদের একজন দুজন নয়, 4-5 জনকে একসঙ্গে দাঁড় করিয়ে দিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরটাকে ঘেঁটে দিতে কতটা মরিয়া হয়ে উঠেছিলেন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং তার সেই যে আদালতে গিয়ে একেবারে গলায় কালো চাদর জড়িয়ে রাজনৈতিক বক্তৃতা দেওয়া, সেটাও পুরো দেশ দেখেছিল। কিন্তু সব কিছুর শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এদিন সুপ্রিম কোর্ট ঝুনঝুনি ধরিয়ে দিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কিছুই রইল না। যে আধিকারিকদের পরে নির্বাচন কমিশনের হাতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো খেলাটা শেষবারের মতো একটু লড়াই করতে চেয়েছিলেন, একটু সময় চুরি করে নিতে চেয়েছিলেন, যে যাতে অন্তত 2-3 মাস যদি ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা, সেই রণকৌশলটাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেল মারলেন। আর এই কারণেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এবার ফাটা বাসে পড়লেন। আর এই যে রাজ্য সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের এসআইআর এর বিরুদ্ধে অনীহা, সেই অনীহাতে
সুপ্রিম কোর্ট কতটা তিতি বিরক্ত বন্ধুরা এদিনের যে শুনানির ভিডিও সেই শুনানির ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন সেই ভিডিও 17th February. Could my lords have a look at these minutes? After that communication, 18th February, they issued this notification. I'll give a copy of this letter to Mr. Sibal, who is for the state. I don't have it, Malas. We have given, we have passed on minutes. Mr. Sibal, if this is the communication by the state is responding, Yes. despite our order of 9th February, on 17th you are saying that you are still. It's Group B officers, Malas. We have given Group B officers, No, Malas. no, where are the SDO lab, because that is the requirement, last time also it was discussed. Where the officers of rank of subdivisional officers or SDMs Yes. given, if you have given in list 8,000, fine. Yes, If they are there, it is fine. yes. If you are not, if you had given, then you would have written that you have already given. Yes, Why? yes. Please read this clause 3. Yes, Regarding appointment of SDO, SDM level officer as ERO yes, and returning officers, and in view of the proposal received from CO office, the state government is examining the matter of the list of eligible officers. yes. But we have given, Malas, 8,500 individuals, 108, 12 employees who do not belong to In that case, your reply should have been, we have already sent a list of 8,500. Please see, they are Group B, Malas. We've sent it earlier, Group B officers. They we've know sent, pretty Malas. well they are not qualified. officers, is not the qualification. For micro observers, yes, Malas. For micro observers, yes. In West Bengal, SDM is a Group A officer. No, it's for micro observers, Malas. Group B officers are allowed. They are not observers, please. They are asking for this officer as ERO. We are not concerned about micro observers. We are only concerned about the RU state is not obligation to provide the officers in the rank of ERO. Malas, you can answer that because I have the, yes, you can answer. Yeah, take the letter. Yes. Group B officials is what we forget. I mean, we are disappointed to see that this kind of, we were expecting the states will, the election May I commission just- will cooperate. explain. May I just on behalf of the state explain, please? May I just explain why in West Bengal? No, why should We we have private explanation? The states should explain. They are the state. No, they are I'm the state, representing Malas. the state. May I just explain? She is Please the indulge state, me for madam. 2 minutes. Please see, my lords. In West Bengal, I've made a very simple chart for your lordships. In West Bengal, please see the top page, my lords. Now, I'm just comparing it. I've chosen for comparison, say the state of Rajasthan. Every state has a different framework, my lords. Now, please see on the right. Quite West Bengal. possible. Maybe your state civil services can have a different My composition. lords, we only have 69 SDOs. Say, for instance, Rajasthan has 299. Now, why do we have 69 SDOs? That Please see case, the next in page. that case, Dr. Menka, what Yes. prevent the state to tell, look here, I don't have officers to spare for this responsibility. You bring from wherever you My want. lords, when Mr. Sibal says BDOs, please see what we mean by this. Because to become an SDO in the state of West Bengal, So as that 9 years, yes. requirement is of a Group A officer of Please see SDO and the SDM. These are Group A officers. See the next place. It Please- answers your You question. see from your angle, also, My lord, these officers are required to perform a kind of quasi judicial responsibility. yes. Therefore, an experienced, a partially judicially trained mind kind of Exactly. is required. You can't ask a clerk by promoting him, a poor fellow, in a particular grade that now you pass a speaking order. They are obligated under the law to pass speaking order, to decide the fate of the people. Yes. To reject or accept their document. Yes. It's all a judicial exercise. So please see page 2. This explains why we have done this. Please see. Because your lordship sees, my lords, page 2. I've explained page 1, where the framework in West Bengal is 69 SDOs. Now please see page 2, my lords. West Bengal, for instance. You are first posted as a BDO after 5 years of service. You become a district magistrate or a district Dr. collector. Menka, we don't want to, you have a system That's in your it. state. You continue with that. There is- Yes, yes. It's not that you must follow Rajasthan pattern or Rajasthan should follow your pattern. To the extent you want to, whatever way you want to have your state civil services, you continue with that. We are not on that. Issue is that if you do not have sufficient Group A officers, No, my lords. My lords, my kindly similars, I have sent a circular, the notification by the government. district magistrate, sub-divisional officer, yes. They are Group A officers, Malas. Millets, They are this group A, group B, Yes.
right answer, Yes, posted as block development officer. yes, After 5 years, yes. you post him as district magistrate. Deputy magistrate, deputy magistrate. Millets, eight, Deputy magistrate. You are 80 saying district No, magistrate. no, What is- deputy magistrate. After 2-3 years, then district magistrate, you post him as sub-divisional officer. No, no, no. It's a deputy magistrate. The 18th officers February. provided- Don't have, The, we can understand in some of the states, two things can always happen. One, you do not have sufficient officers available in a particular rank, which their statutory requirement. Altogether. Two, you have the officer, but you can't spare them. Might be that state itself. no, my lords, Group A my lords, if you're, if, You could simply tell them that you please bring your own officer. no, no, my lords, may I just? we Sir, will we have deploy Group A Millets. officers which have been Yeah. provided. We have Group A Yes. officers which have been Millets. provided, Manoj. 5, the ECI. These are Group A officers. We will deploy necessarily trained officers Manoj, from this is wrong. outside. We- We'll complete the asked- process I without provide- any hitch. Your Lordship We have may- done Deputy across magistrate. India in every state, including We will Tamil file Nadu, an Kerala and all affidavit other that we have states. supplied the Group. There is never been a problem, Problem, Millets. Mr. Naidu, is your officers have little knowledge of Bengali. And that is the problem Millets. which is occurring. Now, Millets, my lords have given micro observers. My lords have given micro observers, 2 sets of micro observers. They could as well assist. My lords, please, They could as well assist, Millets. please see. Because it's a 5 question of- ECI's It's a affidavit. question of passing speaking orders. We have provided. And Millets, what they say every time, if Now, we what- press, what- they will say designated. What is the bottleneck right now and what is the status of? Millets, the Because bottleneck it's is, sense Well, of let time. me- Manoj, there's a huge problem that we have. which- Only one aspect, if your lordship permits, my lord. We hope that the both sides understand the sensitivity of the issue. SIR has started. Yes. So don't complete the SIR. We will. We go for election. We want 48 hours to complete it, Just Manoj. see, Manoj, may I just mention one thing? Micro observer, Don't go for election, what will be the next consequence? no, Manoj, let us not go there. No, nobody wants to change. Manoj, may I just state the point? Your lordships acknowledged the primacy of the electoral registration officer in the last order. And Naidu very fairly said that as far as micro observers are concerned, those can't override or trump the electoral registration officer or the ERO. So that we thought was settled. Correct view. Now, just let me state the point. The point is that after your lordship's order, they have come up with a new species of officers called the special role observers. And those special role observers, even after the EROs are clearing the files, so these are files of people who are mapped. Once they are mapped, the expression which is used is that they review the files and they are parked. Parked means they are retained. Now what they've done is, they've got a new species called the special role observers. They've given login numbers to those special role observers and they override the electoral roll officer. So we have put in so that micro observer now is all right because they made a Do concession. their exercise. Yeah. That- Now, that- instead of the quasi-judicial final statutorily recognized officer doing his job, after he does his job, after he clears it, they are now reviewing it and sending it back to him in lakhs. In lakhs, 7 lakhs, they are sending it back to him. So what is he supposed to do? So Diwan, the things are very easy. They are taking, let us say, help of not multiple persons in identifying the. Not after the ERO has cleared. No. If the ERO and ERO has passed an order. Yes. Those will be separate matter. Yes. But the question is that if the ERO has passed an order and they have some doubt about a document. Yes. And they are asking him to look into that document. Yeah. What is the problem? No, so can I just tell your lordship, the ERO is the final call, my lords, under the statutory scheme. He makes the final call. So the micro observer was kept aside. ERO can always say, look here, I have seen this document also. Yes. This document is either genuine or or unreliable. What is done? That is what is done. Now that exercise is complete. Now what happens after that exercise is complete? They have given this, they have created a new cadre after your lordship's last order of 9th of February called special role observers. And we have just hand it over. maybe We my have friend has placed been on wrongly record- briefed, Millets, it's They have not given correct. login numbers to They've these been there from day one. Just please have Show a the look source. as to our, no, give the IA. That's completely wrong. Give the IA. We have filed the IA. We have already filed the IA electronically. Just hand it over. Just have a look as to what's happening. That whatever you are saying, they are saying that they are from the very beginning they are there. Sorry? They are saying that they are right from the very inception they are there. Yes. But the special role officer cannot trump
The ERO, once it's parked, the expression. It has which is never used- been said, my lords, once that they they trumped finally them. Review it, they've parked. My it. lords, Now just see there the are- paragraphs of this particular application. There are 30 Just have a look at EROs. 3 paragraphs. Please just go directly. Your lordship will follow the point over here immediately. Create a situation where we have to ask the judicial officer now to intervene. I mean, kind of. No, but how can they, We should have any- how can you on a wholesale basis reject what the electoral registration officer or the ERO has done? Go directly to page 6, please. Please go directly to page 6. Now, first in para 10 at page, sorry. These three. I don't know. Functionary, the state and the election commission. Yes, yes. And subject to what you will argue, we are only left with a very limited option. Either we will involve the state judiciary, we'll request the chief justice of the high court to nominate some serving officers and to pick up some retired judicial officers of impeccable integrity. They will do, and both sides will assist them. Or the only alternative is to tell them to bring IS officers from other cadres who don't have local May I interest. just make a suggestion? May I make a suggestion? I'll just explain the point. Your lordships, now as far as the paramountcy of the ERO, at least for Both the. sides must understand that if you don't complete SIR, there are very. No, no, serious there's no, we are not asking for time. Millards, We're not Millards, asking may for I time. submit, my lords? Can't be that after the ERO has approved, after these map people are in, you then push back. Millards, and it's say, only a red herring to divert the issue. All right, Malaz, your point judicial officer, I have no problems. Your lordship may decide it. Let's do it that way. But let's get, because Malaz, this has to be completed, we don't want time. Appoint a judicial officer, we have no problem. May, Not one judicial officer can't do it. No, no, whatever judicial, let the chief justice nominate, we have no issues, Malaz.